মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওরা বলে মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম তাও ঠিক আছে মানলাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ এটাও ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন উনি যে শেষ নবী এটা মানে না। ওরা বলে শেষ নবী আর একজন আছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি। বলেন নাউজুবিল্লাহ। বিবেক যদি থাকে, যদি কুকুরে প্রসাব আপনার বিবেকে না করে, ভাবেন ওরা কোরআন শরীফের মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা মানে না, এজন্য ওরা কাফের। কাদিয়ানিদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ। বলেন বলেন। আর যেই লোকটা বলে যে এখানে জমিন আল্লাহর, কিন্তু আইন আমরা বানিয়ে চালাবো, সে কোরআনের 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ না, অলরেডি 918টা আয়াত সে মানে না, সে তো কাফেরের বাপ। বলেন। আমি আপনাকে বাঁচাতে চাই, আমার নিজের কোনো স্বার্থ এখানে নেই। কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছে আপনি জাহান্নামে যাচ্ছেন, ফিরে আসেন। এরপরও যদি কারো মন মানসিকতার পরিবর্তন না হয়, আমির হামজা না, আমির হামজার বাবা না, আমার মনে হয় কাবার ইমাম যদি এখানে ওয়াজ করে আপনার কিছুই হবে না। নবীজির মুখে ওয়াজ শুনেছিল আবু সেহেল আর আবু বকর, দুইজনের নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে জান্নাতি হয়ে গেছে, আবু বকর সিদ্দিক। আর এক আবু কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে অলরেডি জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন না কেন? প্রথম আবু হয়ে গেলেন সিদ্দিক, উনি তো আবু বকরই ছিলেন। সত্যকে সত্য শোনার পরে, জানার পরে যখন দ্বিধাহীন চিত্তে মেনে নিলেন যে না আমার কোনো প্রশ্ন নেই, নবীজি বললেন তোমাকে আজকে আমি আর খালি হাতে ফেরত দেব না। মেরাজের মতো এত বড় কঠিন কাহিনী যখন বিশ্বাস করে ফেলেছো, আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, আবু বকর সিদ্দিক। ও সিরাজগঞ্জবাসী, সত্যকে সত্য জানার পরে যারা সত্যিই মেনে নিতে পারে প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে, তারা কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে। আর যারা সত্যকে সত্য জানার পরও আবু জেহেলের মতো মানে না, ওই মানুষগুলো কিয়ামতের দিন জাহান্নামে থাকবে আবু জেহেলের সাথে। এদেশে কর্মসূচি সবার আছে কম বেশি, কিন্তু কোরআন কেন্দ্রিক এই 5টা কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে আছে। এরা চাই মানুষকে আমরা মানুষের তৈরি করা আইন থেকে, গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চাই। যদি এই কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে না থাকে, এই জামাত করারও দরকার নেই। এই কথা বলেন না কেন? আমরা কোনো ব্যক্তির গোলাম হতে চাই, কোন দলের গোলাম হতে চাই, আমরা গোলাম হব কার? যেই দলের ভেতরে কোরআনে কারিমের বর্ণিত এই গুণগুলো আমরা পাবো, মাস্ট বি আবু বকরের মতো সেখানে যাব। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত আপনার উপরে। 73টা দলের ভেতরে যারা আল্লাহর তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা চালায়, যারা মানুষকে দাস মুক্তি করতে চায়, মানুষের গোলাম থেকে আল্লাহর গোলাম বানাতে চায়, আপনি চোখ কান বুঝে তাদেরকে সাপোর্ট করবেন। যেই দল পাবেন এরকম সেই দলে যাবেন। আমি আপনাকে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা করতে বলছি না, কিন্তু কোরআনে বর্ণিত এই নিয়মটা যেখানে পাবেন সেখানে যাবেন। আমি জামাতে পেয়েছি, জামাতে গেছি। কোন দলের ভেতরে এই কর্মসূচি আমি পাইনি। 2 নাম্বারটা কি? আও ইউতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, যারা দুর্ভিক্ষের সময় মানুষের খাবার পৌঁছিয়ে দেয়, এই কর্মসূচিটাও বাংলাদেশ জামাত ইসলামীর হাতে আছে। এক কথা বলেন না কেন? এই 14 বছরে তো তারা দেখিয়েছে। এমনকি আগস্টের 5 তারিখের পরে দেখেন, এই যে ফেনীতে, কুড়িগ্রামে, নেত্রকোনায় কি অবস্থা তৈরি হয়েছিল। এদেশে তো কত দল আছে, কই কেউ তো এভাবে এগিয়ে গেল না। 65 বছরের মুরব্বী ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে খাবার পৌঁছিয়েছে।
এটাকে আমি বানালাম? বলেন বলেন। তে বাস্তবতা আমি যেখানে দেখতে পাচ্ছি যে কোরআনের সাথে এদের জীবন চরিত্র মিলে যাচ্ছে, সেটা বাদ দিয়ে আমি যাব কোথায়? খাবারের ব্যবস্থা করা লাগবে। দুর্ভিক্ষের সময় অসহায় মানুষ যারা, তাদের কাছে কত মানুষের ব্যাংকে টাকা ছাতা পড়ে যায়। 50 কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কেন ওখান থেকে 5 কোটি টাকা একটু দুর্ভিক্ষের সময় ছড়িয়ে দেওয়া যায় না? কি করবেন টাকা নিয়ে? এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, এই টাকায় আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। আর না আপনাকে বলে করবো, আপনি তো জাহান্নামে বিশ্বাস করেন না, আপনি তো জাহান্নাম আছে এইটাই বিশ্বাস করেন না, আপনাকে বলে করব কি? আমরা যারা অন্তত বিশ্বাস করি তাদেরকে বলছি, এ জীবনে জীবন শেষ না, আর একটা কিন্তু বিশাল জীবন আসতেছে সামনে। ইয়াতীমান দা মাকরাবা, 3 নম্বরে যারা ইয়াতীম, যারা নিজের নিকটের ভেতরে যারা ইয়াতীম, এদের খোঁজ খবর রাখে। বাংলাদেশে কোন দলের কর্মসূচিতে আপনি এইটা পাবেন বলেন? যদিও আমরা যারা জামাত ইসলামী করি এটা 100 ভাগ আমরাও মানতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা চালাই। আমরা মানতে পারি না কেন? আমাদের পরিবারস্থ এমন লোক আছে যাদের কারণে আমরা সব রক্তের সম্পর্কগুলো 100 ভাগ টিকিয়ে রাখতে পারি না। আজ আমার নিজের ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, আমার বোনের সাথে আমার সম্পর্ক ভালো না, এটার ভেতরে যতগুলো কারণ আছে, অন্যতম কারণ আমার পরিবারটা। এদের থেকে আমি সাপোর্ট পাই না, এজন্য আমার রক্তের সম্পর্ক দূরে চলে যায়। এরকম পরিবার দেশে নেই? বলেন বলেন। সিরাজগঞ্জবাসী বিশেষ করে মেয়েরা যারা এসেছেন তাদেরকে একটু টাচ দেই। শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা ইবাদত না। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত বেড়ে যাক, আমার স্বামীর সন্তান সম্পদ আরো বৃদ্ধি পাক, ওই মহিলা যেন স্বামীকে বলে, স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। কিন্তু আজ হাজারো পরিবার এই স্ত্রীর কারণে স্বামী বাধ্য হয় রক্তের সম্পর্ক ছিন্ন করতে। কথা বলেন কথা বলেন। এই জন্যে আমাদের যে রিপোর্ট বই আছে দেখবেন, এখানে একটা ধারায় লেখা আছে প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন পারিবারিক বৈঠক করা লাগবে। পারিবারিক বৈঠকে কি আমরা একে অন্যকে কি গোতা দেই? ওখানে কোরআন থেকে হাদিস থেকে পড়ে শোনানো হয়, তালিম করা হয়। অন্তত পরিবারের ভেতরে এই বিশ্বাস যেন জন্ম নেয় যে আমার স্বামী রক্তের সম্পর্কগুলো ঠিক রাখছে আমাদের বাঁচার জন্যই। ইয়াতীমান দা মাকরাবা, এই কর্মসূচি আমাদের হাতে নেওয়া লাগবে। আও ইতামুন ফি ইয়াউমিন যী মাতরাবা, ধনী মলিন যারা অসহায়, যে মানুষগুলো কাজ করে খায়, এদের সামনে যে মানুষগুলো এগিয়ে যায়। এই যে ভীষণ গরম গেল কয়েকদিন, আমি নিজে দেখেছি কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটা দল পেলাম, 1 প্যাকেট স্যালাইন, 1 প্যাকেট পানি, 1 বোতল পানি আর কিছু শরবত নিয়ে ধুলি মলিন যারা কাজ করে খায়, রাস্তায় থাকে, তাদেরকে নিয়ে এই গরমে খাওয়াচ্ছে। অনেকে আবার টিটকারি করে যে এ আর কয় টাকা, আপনি কয় টাকা দিয়েছেন? 1 বোতল পানি 20 টাকা, একটা স্যালাইন 10 টাকা, 30 টাকা, অন্তত 30টা টাকা করেও তো তারা দিচ্ছে এই গরমে। আপনি কয় টাকা দিয়েছেন? নিজে তো ভালো কাজ করতেই পারে না, যে কেউ করে ও সহ্য করতে পারে না। চট্টগ্রামে যে খাল খননের জন্য, পরিষ্কার করার জন্য যারা দায়িত্বে আছে, ওরা বলেছিল 400 কোটি টাকা দেন, আমরা এ কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামীর সিংহ পুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, উনি বলেছে 1 টাকাও দেওয়া লাগবে না রাষ্ট্রের। আমরা জামাত ইসলামী 10 টাকা 50 টাকা কালেকশন করে 1 কোটি টাকা দিয়ে এটা পুরা পরিষ্কার করে দেব। অলরেডি দিয়েছেও। তামাম দুনিয়া প্রশংসায় ভাসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা ওই যে 400 কোটি টাকা চেয়েছিল, তারা বলছে না, খাল ভালোভাবে পরিষ্কার হয়নি। জুতা দিয়ে পিটানোর দরকার না। তারা একটা টাকা না নিয়ে নিজেদের টাকা দিয়ে পরিষ্কার তো করেছে, আর তোমার কাছে দিলে তুমি 400 কোটি টাকা খেয়ে ফেলবে।
প্রশংসা করার তো দূরের কথা, আরো বদনাম করছে। ওরা তো কোরআন থেকে এটা নিয়েছে ধলি মলিন, যারা মাত্রাবা মানে ধলি মলিন, যারা রাস্তায় থাকে, যারা কাজ করে খায়, এরকম মানুষের কাছে যারা খাবারের ব্যবস্থা করে পৌঁছিয়ে দেয়, তাদের এই ধোলা মলিন চেহারায় হাসি নিয়ে আসে। এই কর্মসূচি বাংলাদেশে যেই দলে পাবেন, আপনাকে আহ্বান জানালাম ওই দলে যোগ দেবেন, তাহলে জীবনে সফল হতে পারবেন। অনেক মানুষ এরকম আছে যে না আমি কোনো কিছুতে নেই, আমি নিরপেক্ষ, এটা একটা টাটকা শয়তান। পৃথিবীর কোন নবী নিরপেক্ষ ছিল না, কোন সাহাবী নিরপেক্ষ ছিল না। আপনাকে যে কোনো একটা পক্ষ নেওয়া লাগবে, হয় শয়তানের নয় আল্লাহর। কথা বলেন না কেন? যারা বলে যে না আমি কোনো কিছুতে নেই, কিন্তু দলে দলে দেখবেন এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। সূরা আরাফের ৮৩ নাম্বার আয়াতটা একটু বাড়িছে, মিলাবেন তো আপনারা? আজকেই মিলাবেন। ৮ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠায় এটা ৩ নাম্বার লাইনে আছে, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। রব্বুল আলামিন বলেন, ফেরেশতা ২ জন পাঠিয়ে দিলাম আসরের নামাজের সময় লোক নবীর কাছে। বললাম আল্লাহর নবী, আপনার যে উম্মতরা আছে তাদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, মাগরিবের সময় এখানে আল্লাহর গজব নাজিল হবে, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। ও সিরাজগঞ্জবাসী, এ হাদিস থেকে কি বুঝলেন? কোরআনের আয়াত এটা, কি বুঝলেন এখান থেকে? লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না। পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। লূত নবীর স্ত্রীর নিজের চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। এই জন্য আল্লাহ তাকে ধ্বংস করে জাহান্নামে অলরেডি পাঠিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা যেটা প্রমাণ পেয়েছি, শুধু নিজে নামাজ পড়লে রোজা রাখলে পর্দা করলে হবে না। দেখা যায় এমন মানুষকে ভোট দেয়, এমন মানুষকে সাহায্য করে, এমন মানুষের পেছনে থাকে, এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ, যার জীবনে কোনো আল্লাহর বিধান নেই, যার পরিবারে আল্লাহর বিধান মানে না, সমাজে আল্লাহর বিধান মানে না, অর্থনীতিতে আল্লাহর বিধান মানে না। এরকম আল্লাহ বিরোধী সীমা লঙ্ঘনকারী মানুষকে আপনি সাপোর্ট দেন, আপনার অবস্থাও লূত নবীর স্ত্রীর মতোই হবে। এই জন্য এটা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই, এটা আখিরাতের কাজ। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এই পৃথিবীর ময়দানে কেউ যদি ভালো কোনো কাজে সুপারিশ করে, সাহায্য করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন জানায়, পেছনে থাকে, ও লোকটা ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সুপারিশ করে তাই পাবেন। বাংলাদেশে ৩০০ এমপির ভেতরে ১৫১ জন এমপি যদি এবার কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, অধ্যাপক জাহিদুল ইসলাম তার ভেতরে মনে করেন একজন, এই ৩০০-র ভেতরে মাত্র ১৫১ জন যদি এবার যেতে পারে, ওনারা কোরআন বুকে নিয়ে প্রথম অধিবেশনেই বলবে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। বলবে না? যদি না বলে ভোট দেবেন না, কারণ এইটা ওনাদের একদম কড়াকড়ি লিখা আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ৩১-৪১। কোন ইমানদারকে যদি আল্লাহ চেয়ারে বসায়, তাদের প্রথম কাজই হবে তারা নামাজের বিল আনবে। আর আমরা জানি ওনারা এটা করবে। এতদিনে ৫৪ বছর আমরা যাদেরকে পাঠিয়েছি, তারা সংসদের প্রথম অধিবেশনে বলেছে আমরা নামাজের বিল চাই। বলেন বলেন, কিন্তু ওনাদেরকে এটা পড়িয়ে দেওয়া ওনারা বলবে। স্পিকার যদি বলে ঠিক আছে হাত তোলেন দেখি, ৩০০-র ভেতরে মাত্র ১৫১ জন যদি হ্যাঁ বলে, হাত তোলেন, ওইটা ওই দিন কায়েম হয়ে যাবে। ১৮ কোটি মানুষের জন্য আর ওয়াজ করা লাগবে না, ওই দিন থেকেই তারা নামাজ পড়তে বাধ্য। নামাজ শুধু ও পড়বে না, ওর বাপ পর্যন্ত পড়বে। আপনি ভোট দিয়েছিলেন জাহিদুল ইসলামকে মাত্র একটা,
ওনার কারণে যদি নামাজের ওই বিল ওই দিন কায়েম হয়ে যায়, 18 কোটি মানুষের দেশে তখন নামাজ পড়বে, প্রতিদিন আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। সূরা নিসার 85 নম্বর আয়াতের ব্যাখ্যা এইটাই, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। পক্ষান্তরে ওমাই ইয়াকসিব, কোন মানুষ যদি পৃথিবীতে একটা খারাপ কাজে, অন্যায় কাজে, চরিত্রহীন মানুষকে সাপোর্ট দেয়, ওই লোকটা ক্ষমতা পেয়ে যত অন্যায় করবে আপনার আমল নামায় ঠিক ওইটা ফ্লাক্সি লোড হয়ে যেতে থাকবে। আমার বয়স এখন 33, 92 সালে আমার জন্ম, এখন চলছে 25। এই 33 বয়সে যদি আমি 33 মন গোনা করি, এই 33 মন গোনা যদি আমার মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেয়, মরণের পরে বিচার শেষ নাকি? না মানে আমি 33 মন গোনা করেছি, 33 মন গোনার জন্য আল্লাহ চাপিয়ে দিল 33 মন, বিচার শেষ। কিন্তু কোরআনে কারীম জানাচ্ছে অন্য কথা, ওয়াহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজিরুন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ওই মানুষগুলো বোঝা সমূহ বহন করবে তাদের পিঠের উপরে। আল্লাহ ঝাড় না দিয়ে আউঝার দিয়েছেন। ঝাড় মানে বোঝা, আউঝার মানে বোঝা সমূহ, পাপের বোঝা তাদের পিঠের উপরে বহন করতে থাকবে। আর ফেরেশতারা দেখে দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা এ বহন করে নিয়ে যাচ্ছে। আমি এখান থেকে যে শিক্ষাটা তাফসীর থেকে পেয়েছি, আমার নিজেরটাই বললাম। মনে করেন 33 বছর বয়সে আমি 33 মন গোনা করেছিলাম, আল্লাহ আমাকে চাপিয়ে দিয়েছে। কিন্তু এমন এমন গোনার কাজের আঞ্জাম আমি দুনিয়ায় রেখে গেলাম, আমি মরে গেলাম কিন্তু গোনা এখনো মরে যায়নি। আমি একটা বই লিখেছিলাম, আমি মরে গেছি কিন্তু বই তো মরে নাই। ওইটা দেখে যত মানুষ খারাপ হবে ওইটা পড়ে। এই যে হুমায়ুন আহমেদ একটা বই লিখেছিল, ওইটা দিয়ে সিনেমা তৈরি হয়েছে। পবিত্র ভালোবাসা, বিয়ের আগে যত সুন্দর ভালোবাসাই হোক ওটা পবিত্র থাকে। ভালোবাসা তো হবে বিয়ের পর, কিন্তু যারা বিয়ের আগে ভালোবাসা করে এটাকে পবিত্র রাখে না অপবিত্র করে ফেলে। ওইটা দিয়ে সিনেমা বানিয়েছে একজন মুসলমান মেয়ে আর হিন্দু ছেলেকে দিয়ে। আমি উপন্যাসে পড়েছিলাম সেইটাই নাকি সিনেমা তৈরি করেছে। ওটা বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে বিভিন্ন দেশে মানুষ দেখছে। একজন মুসলিম মেয়েকে, বোরকাওয়ালা মেয়েকে, পর্দাশীলা মেয়েকে কি করে কালার করা যায় সেইটা লিখেছে। বলেন তো এই লোকটা মরে গেছে কতদিন আগে, কিন্তু এই বইটা তো মরে যায়নি। ওর লিখিত জিনিস নিয়ে যত রকমের কত কিছু তৈরি হবে। আর মুসলমানের ফরজ একটা বিধান পর্দা, এটা নিয়ে বিশ্বের বিভিন্ন মানুষ খারাপ ধারণা করবে। উনি হয়তো 80 বছর বয়সে মরে গেছে, 80 মন গোনা ছিল ওনার। কিয়ামত আসতে আসতে 80 মন থাকবে না, 80,000 মন হয়ে যাবে। আমি তো বাংলাদেশে আয়াত পড়ার পরে দেখি বহু মানুষ এমন আছে নিজের জীবনে হয়তো 100 মন গোনা করেছিল, কিয়ামতের দিন 100,000 মন নিয়ে উঠবে। এই কারণে এই জন্য এমন মানুষকে সাপোর্ট করা ঠিক না, তার পেছনে থাকা ঠিক না। আপনি হয়তো মরে গেলেন, সেই লোকটাও মরে গেল, কিন্তু সে এমন এমন কাজের আঞ্জাম দিয়েছে। আমরা শুধু শুনি যে সাত গায়ে জারিয়া, না, শুধু সাত গায়ে জারিয়া নেই, গোনায় জারিয়াও আছে। কি কথা বলেন? খালি মরে গেলে সাত গায়ে জারিয়া সব যেতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম। আরে ভাই, গোনায় জারিয়াও তো আছে। আমি এমন একটা দল তৈরি করলাম, আমি মরে গেছি কিন্তু দল তো মরে যায়নি। ওই দলে যারা আছে তারা সাদাবাজি করে না, এরকম দল দেশে নেই? আসতে বলেন। এমন একটা দল আমি বানিয়েছি যারা মানুষের বাড়ি ঘর ভেঙে দেয়, আগুন লাগিয়ে দেয়, যাদের ধর্ষণে সেঞ্চুরি করে, মানুষের পায়ের রগ কেটে দেয়। এইরকম মানুষগুলো আমি রেখে গেলাম। আমি তো নেই কিন্তু দল তো আছে। আমি হয়তো 50 মন গোনা করে মরে গেছি, কিয়ামতের দিন যখন উঠবো তখন গোনা হবে 50,000 মন।
আমাদের উচিত এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত পাল্টানো। যারা আজ মানুষের পাশে দাঁড়ায়, এতিম অসহায়, এই মানুষগুলোকে যারা দেখাশোনা করে, তাদের দারিদ্র্য মুক্ত করার জন্য যারা চেষ্টা চালায়, এরা যেহেতু কোরআন বলছে সফল হবে, আমাদের নাক কান বুঝে তাদের সাপোর্ট দেওয়া দরকার। এরপরেও যদি কারো মনে না লাগে, সূরা বালাদ যেন সে বাড়ি যেয়ে পড়ে, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। রব্বুল আলামিন বলেন, এরপরে মানুষগুলো যদি ঈমান আনে, ধৈর্য ধারণ করে, আর একে অপরকে রহমের সবরের উপদেশ বাণী শোনায়, উলাইকা আসহাবুল মাইমানা, এই মানুষগুলোই দুনিয়াতে সফল সৌভাগ্যশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে বর্ণিত এই 5টা কর্মসূচি যেই দলে পাবেন, ওই দলে যোগ দেওয়ার জন্য আপনাকে আমি হাতে পায়ে ধরে বলছি, কারণ আল্লাহ বলেন এরা সফল। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আর যারা কাফের, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর আয়াতের সাথে যারা গাদ্দারি করে, সীমা লঙ্ঘন করে, কোরআনে কারীম বলে উলাইকা আসহাবুল আলাইহিম নারুম মুসাদা, তাদের উপর আমি জাহান্নামের আগুনগুলো স্থায়ী করে দেব। হুম আসহাবুল মাশআমা, এইগুলোই দুর্ভাগা, এই মানুষগুলোই হতভাগা, এদের দুনিয়া আখিরাত দুইটাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ আমাদের এরকম হতভাগ্য যেন না করেন, বলেন আমিন। আফসোস লাগে আমার কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করে করে কথা বলার পরও মানুষের মন আমি পাই না। আমার মনে হয় নবীজি যদি এখন আসতেন, কোরআনের সূরা বালাদ থেকে তাফসীর করলে বহু মানুষ নবীকে পর্যন্ত রাজাকার বলে গালি দিত। বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় যারা আল্লাহর আয়াত শোনার পরে মিথ্যা মনে করে, ওর বিশ্বাস হতে চায় না, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর আগে না, বাংলাদেশের কিছু মানুষের চরিত্র দেখে আল্লাহ মনে হয় এই মাত্র আয়াত নাজিল করছে। দেখেন কত মানুষ এই চরিত্রের এখন এই দেশে আছে, আল্লাহর আয়াত শোনার পরে বিশ্বাস করা দূরের কথা, মিথ্যা প্রতিপন্ন করে, মনে করে না এরকম কথা থাকার কথা না, মানে টেনে টেনে বলছে। আমি যদি কোরআনের কথা নিজের দিকে টেনে বলি, আমি যদি বানিয়ে বলি, তা আমার সব আল্লাহ আগে কেটে দেবে। দুনিয়ার এই কিছুদিনের জন্য আমি আমার এত বড় ক্ষতি করব, আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে? আল্লাহর আয়াত শোনার পরে যাদের বিশ্বাস হতে চায় না, মিথ্যা প্রতিপন্ন করেন, আবার অহংকার করে ঘাড় ঘরান, সাফ কথা শোনেন। আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের একটা দরজা খোলা হচ্ছে না। আমরা ওগুলোর বিরুদ্ধে না, ওগুলো ন্যায়সঙ্গত মতে আমরাও মানি, কিন্তু আপনাকে 24 মানা লাগবে তো আগে, কারণ এটা রিসেন্টলি। আমি 71 দেখি নাই, আমি 52 দেখি নাই, আমি 47ও দেখি নাই, কিন্তু আমি 24 দেখেছি। কথা বলেন না কেন? আগামীতে দেশ যদি চলে 24-এর চেতনায় চলবে। কথা তুললে আপনাকে কেন পুরাতন কথা বলা লাগবে? নবীজিকে ওই সময় যে সমস্ত তকমা দিত, ট্যাগ দিত, এদেশে এখন নবীর পথে সত্যিকার অর্থে যারা চলতে চায় তাদেরকেও এরকম বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে। আবাহমান কাল থেকে বাংলার এই বুকে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, বিভিন্ন জায়গায় কোরআনের সঠিক কথাগুলো না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি মনে হয় আলাদা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا ما دامتم فإذا صار رشوة في الدين ولستم بتاركه يمنعكم الفقر والحاجة ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب. এখানে কেউ যান মিটিয়ে দেন না, একটু তাড়াতাড়ি করেন।
শয়তান তো আর বসে নেই, শয়তান তো শয়তানি করার জায়গা পাচ্ছে না। দেন 2 টাকা 2 দিকে সরিয়ে দেন, বাকিগুলো এদিকে চলে আসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করেন তো আগে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজগঞ্জবাসী, আপনি একটু কোরআনের সাথে মিলান হাদিসের এই যে বাণীটা পড়লাম। হযরতে মুআয ইবনে জাবাল, একজন বিখ্যাত সাহাবী, নবীজি যখন তাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন, ঘোড়ার রেকাবের ভেতরে অলরেডি তিনি পা দিয়ে ফেলেছেন। এবার রওনা করবেন। নবীজি তাকে বললেন, তোমাকে একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠালাম, হাদিয়া তোফা তুমি গ্রহণ করতে পারবা ওই পর্যন্ত, যতক্ষণ ওটা হাদিয়া থাকে। কিন্তু কোনো হাদিয়া তোফা যদি ঘুষের পর্যায়ে পড়ে, ওইটা আর নেওয়া যাবে না। কিন্তু আমি আশঙ্কা করছি যুগ জামানা এমন আসবে, অনেকেই বাধ্য হবে, তার প্রয়োজন, তার বাস্তবতা, তাকে এই হাদিয়ার নামে ঘুষ খেতে। বলেন তো, 1500 বছর আগের কথা এখনো বাংলাদেশে মনে হয় নবীজি এইমাত্র বলে গেল। ওই সময় তিনি জানিয়েছিলেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, সাবধান থাকবা, ভালো করে শুনবা, অতি শীঘ্র এমন একটা যুগ জামানা এসে যাবে, যেই জামানার মানুষেরা বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। বলেন কতদিন আগের কথা এটা, এখন বাস্তবে 100 ভাগ ফলে যাচ্ছে। উনি বলেছিলেন কিছু মানুষ এমন আসবে দেশে, তারা বলবে কোরআন আর রাজনীতি এটা আলাদা। সাফ কথা বলছি, যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আপনি যদি কোরআন বিশ্বাসও করে থাকেন, আপনি মুনাফিক। ফালা তুফারিকুল কিতাব, হে আমার উম্মতেরা সাবধান, কোনদিন আল্লাহর কিতাবের রাজনীতি থেকে নিজেকে আলাদা করবা না। একটা শব্দ যদি ভুল বলি, বানিয়ে বলি, কোনো আলেমকে নিয়ে এসে বসিয়ে রাখেন। নবীজি বলেছিলেন এমন সময় দুনিয়াতে আসবে, ওই জামানার মানুষগুলো এ কথা বলবে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা। ফালা তুফারিকুল কিতাব, তোমাদের আদেশ দিলাম, ফালা কখনোই না, তুফারিকুল কিতাব, তোমরা কিতাবের রাজনীতি থেকে আলাদা হবা না। কারণ কোরআনের রাজনীতির বাইরে যারা রাজনীতি করে এরা দুর্নীতিবাজ। বাংলাদেশ জামাত ইসলামী থেকে 18 জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম। এ পৃথিবী প্রমাণ করে দিয়েছে 18 জনের জীবনে 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। এক কথা বলেন না কেন? 2 জন মন্ত্রী ছিল, অনবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে 4 আনা দুর্নীতি পায়নি। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এই শহীদ বান্দা মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা বেঁচেছিল, রাষ্ট্রকে ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম। এর আগে কেউ দিতে পেরেছে? বলেন বলেন। শিল্পমন্ত্রী থাকাকালীন আমার কুষ্টিয়াতে যে চিনির কল আছে, 1965 সালে এটা তৈরি, আজ পর্যন্ত শুধুমাত্র 3 বার লাভ হয়েছে, তাছাড়া আজ পর্যন্ত কোনোদিন লাভ হয়নি, প্রত্যেক বছর লস হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী যে 3 বছর মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, ওই 3 বছর শুধু লাভ হয়েছিল। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি, এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনাও করা যায় না। আপনি রাগ করলেন আর ভালো বললেন, আমার দেখার দরকার নেই, সত্য কথা যেটা এটা আমি বলছি, আপনি চ্যালেঞ্জ দেন
200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 252 জনের উপরে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1000-এর উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1500-র উপরে প্রায় মেম্বার ছিল, একটাও দুর্নীতিগ্রস্ত না। আমি যে তালিকা বললাম বানিয়ে বলি না, এই সবগুলো দেখে দেখে বললাম। বাইরে যত দল আছে আপনি বলেন, তারা তো এই 54 বছরের পালাক্রমে গেছে। একটা মানুষকে দেখান যে তার জীবনে দুর্নীতি নেই। আপনাকে এর চাইতে কি দেখানো লাগবে? এর চাইতে বেশি দেখাতে হলে আমার মানুষ দিয়ে হবে না, জিবরাইলকে নিয়ে আসা লাগবে। এই জন্যই তো আমরা গ্যারান্টি দিতে পারছি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছে, বাংলাদেশে 296 জন অলরেডি প্রার্থী উনি ঘোষণা দিয়ে ফেলেছে, আরো 4 জন বাকি আছে। যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে, 100 টাকা দিয়ে যদি তারা নির্বাচিত হয়, 5 বছর পরে ওই 100 টাকাই থাকবে, 1 টাকাও বাড়বে না। আপনি জিজ্ঞাসা করেন ওনাকে বলেছে কিনা? আমার যেদিন ঘোষণা হয় জানিয়েছে যে কয় টাকা নিয়ে এমপি হবেন, এমপি 5 বছর থাকার পরে ওই 1টা টাকাও বাড়বে না, বাড়লে খবর আছে। আপনি বাংলাদেশে 73টার উপরে দল আছে, 49টা শুধু নিবন্ধিত। শেষে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে 50টা হয়েছে। যতগুলো নিবন্ধিত দল আমি চ্যালেঞ্জ দিলাম, যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকেও যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, আরো কমে যাবে, আমার মনে হয় কোনো দল থেকে এমপি দাঁড়াবেই না। চিন্তা করবে ছাতা করে করবো কি? আমি আসি এ রাস্তায় 10 কোটি টাকা খরচ করে 100 কোটি টাকার মালিক হওয়ার জন্যে। আরে কি ঘোষণা দিল যে 1টা টাকাও নাকি বাড়বে না? ও ছাতা আমার দরকার নেই, আমি সুবহানাল্লাহ জিকির করি। এই ময়দানগুলোতে সত্যি করে বলছি, আমরা কোরআনের কথাগুলো সঠিকভাবে না বলতে বলতে আমাদের অভ্যাসী হয়ে গেছে। এখানে মনে হয় কবরের কথা বলা লাগবে, সে কবরের কথাও তো আপনারা বলতে দেন না। কারণ কবরের ভেতরে প্রথমে আপনাকে নেওয়ার সময় যে কথা আমরা বলি আপনার জীবনের সাথে তো মেলে না। কবরে প্রথম নাম্বারে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম। আপনি আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই, এই কথা বলেন না কেন? আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসটা তার না, জোর করে হোক, জবরদস্তি করে হোক, দখল করে হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি করে হোক, কোন মানুষের জিনিস যদি নিজের দখলে নিয়ে নেয়, তার 2টা শাস্তি অনিবার্য। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আমার উম্মত আর নেই। সিরাজগঞ্জবাসী বিবেক দিয়ে একটু চিন্তা করেন, আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে কত মানুষ এমনও জিনিসের মালিক হয়ে গেছে যে জিনিস তার না। কথা বলেন। তা আপনি নবীর উম্মতি তো নেই, আপনাকে আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মিথ্যা কথা বলে করব কি? অন্যের জিনিস যারা নিজের দখলে নিয়ে নিয়েছেন, কান খাড়া করে শোনেন, যদি ওই জিনিস ফেরত না দেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন। অনেকে আবার এই হাদিস শোনার পরে দেখি বলে যে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী নবীর উম্মত নেই কেন? কারণ তারা ইসলামী ব্যাংক দখল করেছে। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? এই দেশে কয়েকদিন আগে একজন ঘোষণা দিয়েছিল, ইসলামী ছাত্র শিবির 1971 সালে রগ কেটেছে। বলেন তো, ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে, 71 সালে রগ কাটলো কি করে? ভণ্ডামি তো একটা শেষ থাকে।
আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এই কথা বলা সম্ভব। কারণ মেয়াদওয়ালা গাঁজা খায় যারা, আমি তো দেখি লালনের মাজারে তো গাঁজার ফ্যাক্টরি, ওখানে যারা গাঁজা খায় ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় না, মেয়াদ দেখে খায়। এই জন্যে ওরা এরকম উল্টা পাল্টা বকে না, ওরা চুপ করে থাকে, গাঁজা খেয়ে পড়ে থাকে, কারণ পুলিশে পাহারা দেয় যে গাঁজা খান আমরা আসি। কিন্তু এই যে ৭৭ সালে যাদের জন্ম তাদের উপর যদি ৭১-এর দোষ কেউ চাপিয়ে দেয়, আমার মনে হয় এরা গাঁজা খেয়েছে ঠিক, মেয়াদ উত্তীর্ণ গাঁজা। যেই লোকটা বললো যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে, আপনি এ কথা বললেন কি করে? ইসলামী ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে, ছিনতাই হলো কি করে? ও ব্যাংকে আপনার বলেন, যাদের মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকটা তৈরি করা তাদেরটা হাত ছাড়া হয়ে গিয়েছিল, ছিনতাই হয়ে গিয়েছিল, এখন তারা সেটা ফেরত পেয়েছে। হ্যাঁ, আপনারও কোনো জিনিস যদি এই 15 বছরে হারিয়ে যায়, ছিনতাই হয়ে যায়, কেউ কেড়ে নেয়, সেটা যদি আপনি ফেরত পান তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। কথা বোঝা গেছে? এই 15 বছরে যদি আপনার দোকান কেউ কেড়ে নেয়, আপনার জমি কেউ দখল করে নেয়, আপনার ঘর বাড়ি কেউ নিয়ে নেয়, আপনার কাছে টাকা পয়সা কেউ চাঁদাবাজি করে হোক যে কোনো কায়দায় নিয়েছে, এটা যদি এখন আপনি ফেরত পেয়ে যান, আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। দ্বিতীয়টা আর একটু কঠিন আছে, অলিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সিরাজগঞ্জবাসী যে তালিকাটা বললাম, বলেন তো এই মানুষগুলোকে দুর্নীতি মুক্ত করার জন্যে জামাত ইসলামী বাংলাদেশ তাদের পেছনে কি লোক সেট করে রেখেছিল? একটার পেছনেও একটা লোক সেট করা ছিল না, তাদের ভেতরে শুধু ভয়টা তৈরি করে দিয়েছিল এই সাংগঠনিক মাধ্যমে। আমার আল্লাহর কার? এখনো যারা আছে মন থেকে যারা একামতে দিনের কাজ করে, এই মানুষগুলোর ভেতরেও শহীদ আব্দুল কাদের মোল্লার মতো আল্লাহর ভয় আছে। মুসলমান ভাইরা যেখানেই যায়, এতদিন পর্যন্ত কথা আসতো না, এখন কিছু মানুষের মুখ দিয়ে দেখি বের হয় যে ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে যেন রাজনৈতিক কথা বলা না হয়। আমিও ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমাকে যেখানে নিয়ে যাবেন, যেই সাবজেক্ট দেবেন, ওখান থেকে আমি রাজনীতি আরম্ভ করব। আপনি বাধা দেন দেখি। আপনি কবরে নিয়ে যাবেন, কবরেও রাজনীতির 3টা প্রশ্ন আছে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, 3টাই রাজনৈতিক প্রশ্ন। আপনি নিয়ে যাবেন কোথায়? যদি জন্মে নিয়ে যান, জন্মেই আমি রাজনীতি আরম্ভ করব, কারণ সর্বপ্রথম জন্ম নিলেই বলা লাগবে আল্লাহু আকবার। এর চাইতে বড় রাজনীতি কি আছে? এখন যদি বলেন আমি মরণে নিয়ে যাব, মরণেও রাজনীতি আছে, কারণ মরণের জীবনের শেষ কথা আপনাকে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে বিপ্লবাত্মক কথা পৃথিবীতে আর নেই। আপনি ঘোষণায় দিয়ে গেলেন যে দুনিয়ায় কাউকে মানি না আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি নিয়ে যাবেন কোথায়? বিয়েতে নিয়ে যাব, বিয়েতেও রাজনীতি আছে কি নেই? আপনি যখন বলেন যে কবুল, কবুল বলার সঙ্গে সঙ্গে একটা মেয়ে লোকের যত রকমের দায়িত্ব সব আপনার ঘাড়ে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি মুসলমান হতে চায়, সেও কিন্তু একটা কবুল বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার ভেতরে আপনি কয়েকটা জিনিস পাবেন। আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ। আমি কবুল করে নিলাম আল্লাহর যত বিধান আছে সব। রাজনীতি নেই কোথায়? রাজনীতির বাইরে কোরআন শরীফে আপনি কথাই পাবেন না। তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, আবার বলেন রাজনীতি করবেন না। কোরআনের বাইরে যদি আমি কোনো কথা বলি, ওটা তো আর রাজনীতির বাইরে গেলে দুর্নীতি হয়ে যায়। অন্য বছরের কথা বাদ দিয়ে এই 15 বছরের হিসাব করে বলেন, যারা কোরআন বাদ দিয়ে রাজনীতি করেছে তাদের জীবন পুরাটাই দুর্নীতিগ্রস্ত।
ভূমি মন্ত্রী ছিল একজন, 620টা বাড়ি বানিয়েছিল। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, যে হোটেলে উঠলাম, নিচে নেমে দেখি শয়তান বসে আছে। আমারে দেখে বলছো, হুজুর আমি আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না শুনেছি 620টা বাড়ি আছে, কিন্তু আমি থাকতে পারি না। মালয়েশিয়াতে আমার সাহেব পাড়ায় ঘর আছে, বাড়ি আছে, কিন্তু তালা লাগানো। আমি যাব কি করে? এই কারণে এই দেশে 20 লাখ বাঙালি আছে, যদি আমারে পায় ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য আমি চুরি করে আসি, এই হোটেলে থাকি, আমি নামিও না, মাঝে মাঝে নামি আবার চলে যাই ঘরে। আমি মনে হয় যে জেলখানায় আছি। আমারে বলছে কাউকে কিছু বলবেন না, শুধু দোয়া করবেন। তা আপনার জন্য আমার দোয়া আসবে। এই জন্য যারা যেভাবে কথা বলতে আরম্ভ করেছে, আপনি এই 15.5 বছরে একদিনও কোনোদিন আপনার মুখ দিয়ে শুনি নাই যে একামতে দিনের দায়িত্বে দেশে যারা আছেন এই মানুষগুলো 1971 সালের অপরাধী, একদিনও বলেনি। হঠাৎ করে আপনার মুখ দিয়ে কথা আসতেছে, তার মানে আপনার ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে। আর এই দেশের মানুষ এখন অত পাগল আর নেই, আগস্টের 5 তারিখের আগে যেমন পাগল ছিল। কথা বলেন না কেন? যেহেতু এখন সব চালাক হয়ে গেছে, যত বলবেন আপনি তত পচবেন। এই দেশে যেই কয়জনই বলল, দেখেন তাদের মানুষ এখন কুকুরের চাইতেও বেশি ঘৃণা করে। যারা 71 শুরু করেছিল, দেখেন এই যে কিশোরগঞ্জের ফজু পাগলায়, ফজলুর রহমান পাগল, ডাকরাম ফজু পাগলা। এই যে পাবনার যেটা হাবিবুর রহমান হাবিব, সবগুলো এসেছে একেবারে জায়গা থেকে। আপনি বলেন তো এদের দিকে তাকিয়ে, এরা যা আরম্ভ করেছিল এতদিন তো কিছু বলে নাই, হঠাৎ করে আগস্টের 5 তারিখের পরে জিকির তাদের মুখে দিয়ে দিল কে? যারাই দিয়েছে জাতি কিন্তু বুঝে ফেলেছে। এই জন্য এদের থেকে শিক্ষা নেন। আজকে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে, যে ফজু পাগলারে যদি দেওয়া হয় এ জেলা উলট পালট হয়ে যাবে। বিএনপির লোক যারা, তারা বলছে। পাবনাতে হাবিবুর রহমান হাবিবের নামে সংবাদ সম্মেলন করেছে আর এক দল, যে ওরে যদি দেওয়া হয়, ও এসেছে ছাত্রলীগ থেকে, ওরে দিলে আমাদের এই জেলা উলট পালট করে ফেলবে। তা আপনারা জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে লাগার কথা বলে আসলে তো সরাসরি লাগেন আপনারা ইসলামের বিরুদ্ধে। এই জাতি এখন আমার মনে হয় পাগল, যদি একটু ভালো হয়ে যায় সবই বুঝে ফেলে। এই জন্য এরকম পাগলামি যেন আর কেউ না করে। এই এলাকায়ও যদি এরকম পাগল থাকে, সিরাজগঞ্জে না রেখে পাবনায় পাঠিয়ে দেবে। কি কথা বলেন না কেন? পাগল বাইরে থাকলেই সমস্যা। সেদিন গিয়েছিলাম পাবনা, যে দেখলাম পাগল বেশি নেই। কর্তৃপক্ষের একজনের সাথে কথা বললাম, বলছে হয়তো পাগল ছিল কিন্তু সব চলে গেছে, আবার যদি পান পাঠাবো। তা আমার মনে হয় সিরাজগঞ্জেরও কিছু মানুষ পাঠানো দরকার, যারা শুধু ওই 47, 52 আর 71 নিয়ে পড়ে আছে, 24-এর কথা তাদের মুখে নেই। এমনও ঘোষণা তারা দিচ্ছে, যদি আমরা চেয়ার পাই 24 বলে কিছু থাকবে না। এমন এমন কথা তারা জানায়, যদি এখনই চেয়ার পেলে 24 না 25ও রাখবে। বলেন, আমার যে তেলাওয়াত কিন্তু আয়াত, আল্লাহ বলেন, হে নবী কি ভয় দেখায় ওরা? আমি আপনাকে কসম দিয়ে বললাম, আনতা হাইল্লুম বিহাদাল বালাদ, আপনি এই নগরীর বৈধ নাগরিক। এই 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে ফেলেছে, এই দেশের সত্যিকার অর্থে ভালোবাসার যদি মানুষ থাকে এতে জামাত ইসলামীতে আছে। এরা প্রমাণ দেয়নি, এর চাইতে কি প্রমাণ আপনি নিতে চান আবার বলেন? গত পরশুদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সাথে ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তাদের সাথে কুষ্টিয়ার বাংলা জামাত ইসলামীর একটা আলোচনা ছিল। আমারে 10 মিনিট কথা বলতে দিল। হিন্দু পরিষদের যিনি সভাপতি, উনি কথা বলতে আরম্ভ করে বলছে, হুজুর আপনি এমপি নমিনেশন নিয়েছেন এখানে জামাত ইসলামী থেকে, আপনার পেছনে আমরা আছি, কিন্তু গ্যারান্টি দেওয়া লাগবে, আমাদের কথা দেওয়া লাগবে। এই 54 বছরে বহু মানুষ কথা দিয়েছে, কেউ কথা
রাখে না, শুধু আমাদের ব্যবহার করেছে। আমরা বিভিন্ন ভয়ে আছি, আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা যেন এই আশ্বাসটা পাই যে এগুলো সব দূর হয়ে যাবে, আমরা নিরাপদে আপনাদের মতো থাকতে পারবো। আমি ওনাকে ওই দিন গ্যারান্টি দিয়ে বলেছি, আমাদের আমির ডক্টর শফিকুর রহমান উনি জানিয়েছে দেশের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না যদি ইসলাম ক্ষমতায় আসে। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। ওনারা আশ্বাস পেয়েছে, বলেছে যে আমরা সামনে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। গত পরশুদিন গোবিন্দ পরামানিক বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব উনি জানিয়েছে দেশে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে অন্য ধর্মের মানুষেরা। একজন হিন্দু মানুষে কথা বলছে আর আপনি বলছেন না। এজন্য বৈধ নাগরিক এই দেশের আমার মনে হয় যারা ইসলাম ভালোবাসে, দেশ ভালোবাসে মন থেকে, তারা। রব্বুল আলামিন বলেন, আমি যেখানে থেকে তেলাওয়াত করেছিলাম এই জায়গা থেকে, ফালাকতা হামাল আকাবাতা ওমা আদরাকা মাল আকাবা। হে নবী, তারা গিরিপথ পাড়ি দিতে রাজি না। এদেশে অনেকেই শর্টকাটে সোজা জান্নাতে যেতে চায়। শর্টকাটে সোজা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আল্লাহ কোরআনে দেয়নি, আল্লাহ আকাবাটা দিলেন। তারা গিরিপথ, দুর্গম পথ, এই কঠিন পথ পাড়ি দিতে এরা রাজি না। অথচ এই গিরিপথ পাড়ি দিয়ে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। গিরিপথটা কি? যারা সত্যিই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন একবারও পড়েছে তারা এই গিরিপথে পা বাড়িয়েছে। গিরিপথের বর্ণনা আল্লাহ দিচ্ছেন এই দুর্গম পথটার। 1 নম্বরে ফাক্কু রাকাবা। ফাক্কুন মানে মুক্তি, রাকাবা মানে দাস। যারা দাস মুক্তির জন্য দুনিয়াতে কাজ করে, এই আয়াতের একেবারে শেষের দিকে পাবেন উলাইকা সাহাবুল মাইমানা। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোই সৌভাগ্যশালী, এরাই ডানপন্থী, এই মানুষগুলোই সফল হবে। তাহলে প্রথম কর্মসূচি, বাংলাদেশে যদি সফল হতে চান, দুনিয়া আখেরাতে যদি আপনি সৌভাগ্যশালী আল্লাহর দরবারে হতে চান, কর্মসূচি এই দেশে হাতে নেওয়া লাগবে। আর আমি কোরআনের সাথে মিলিয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এটা হাতে নিয়েছে। ফাক্কু রাকাবা মানে কি বললাম? দাস মুক্তি। যেহেতু বাংলাদেশে দাস প্রথা নেই, তাহলে আয়াত কি করবেন? ওই জামানায় মানুষ বেচা কিনা চলতো, মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো। এখন এই সিস্টেম নেই, কিন্তু এই আয়াতটা তো ব্যাখ্যা করা লাগবে। এখন ব্যাখ্যায় নিয়ে আসতে হলে এভাবে নিয়ে আসতে হবে আপনাকে। পৃথিবীতে মানুষ হয়ে যারা মানুষের দাসত্ব করে, মানুষের গোলামি করে, এখান থেকে যারা মানুষকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায়, আল্লাহর দাস বানাতে চায়, তারা এই দেশে সফল হবে। আর এটা বাংলাদেশ জামাত ইসলামী করছে। তারা চায় জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর। সাফ কথা বলছি, বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চান, আপনি মরে গেলে জান্নাত পাবেন না, এটাই ফাইনাল। কারণ আপনি কোরআনের 918টা আয়াত মানেন না। কয়টা? 918টা আয়াত আপনি মানেন না। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরকম 918 জায়গায় পড়া কোরআনে আমি পেয়েছি। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য দল করেন, চেষ্টা করেন, আপনি জাহান্নামী, আর কারো ফতোয়া লাগবে না। এই যে কাদিয়ানীরা, এরা কি জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন। কেন? ওরা কোরআন শরীফ কি পড়ে না? ওরা কি নামাজ পড়ে না? কোরআনের 6666টা আয়াতের ভেতরে সবগুলোই তারা বিশ্বাস করে, কম বেশি মানেও। শুধুমাত্র সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ একটা শব্দ মানে না, বিশ্বাসও করে না, মানেও না। তো ফাত্তাহু, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, বাবের বহু বছর আবওয়াব। একটা দরজা আপনার জন্য খোলা হচ্ছে না, হবেও না কোনোদিন।
ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আপনি জান্নাতেও যেতে পারছেন না, পারবেনও না, এইটাও মোজারে। আল্লাহ বলেন কতদিন ওরা জান্নাতে যাবে না জানো? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে যতদিন উট প্রবেশ করে যেতে না পারে, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, এই যে চরিত্রের কথাগুলো বললাম, এই মানুষগুলো জান্নাতে যাওয়া এরকম অসম্ভব। আর আমার দৃষ্টিতে বাংলাদেশে এরকম কিছু মানুষ আমরা এখন দেখতে পাচ্ছি। এই জন্য তাদের ওয়াজ না, তাদের ওয়াজ করা লাগবে। বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে ওদের কিছুই হবে না, ওদের বাকারি শরীফ লাগবে। কিন্তু আমরা যারা এখানে আছি, আমাদের কোরআন শরীফ দিয়ে, বুখারী শরীফ দিয়ে কাজ হবে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ওয়া কাযালিকা নাজসিল মুজরিমিন, আল্লাহ পাক বলেন আমি মুজরিম পাপিষ্ঠ যারা, এই মানুষদেরকে এইভাবে শাস্তির আওতায় আনবো। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজসিজ জালিমিন। আল্লাহ একটা ধরন দিলেন আযাবের, যে কিভাবে শাস্তি দেব দেখো। এদেরকে কবরে রেখে আসবে মানুষেরা, কবরের উপরে আমি আল্লাহ জাহান্নামের চাদর লাগাবো আর নিচে আগুন লাগাবো। যতই উপরে ফুল দেন না কেন, আল্লাহ পাক বলেন নিচ থেকে আগুন লাগাবার উপরে জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেব। এই জন্য আপনাকে আমি সংশোধনের জন্য আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন এক্ষুনি সময়। কারণ আপনার কোনো গ্যারান্টি নেই, আমারও গ্যারান্টি নেই। বসে আছি, উঠবো সে ভরসা আছে। এই মুহূর্তে কোরআনে বর্ণিত এই 5টা কর্মসূচি যেখানে পাবেন ছুটে সেখানে যাবেন, সফল হতে পারবেন। কারণ আল্লাহ নিজে জানিয়েছেন ফালাকতা হামাল আকাবা, হে নবী আপনি দেখবেন এই গিরিপথ, এই দুর্গম পথে আসতে তারা রাজি না, কিন্তু আমি আল্লাহ জানালাম এই পথ পাড়ি দিয়েই আমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি সহ যারা এসেছি সারা বালাদের এই কর্মসূচিগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক এই মুহূর্তে দান করো। বলেন আমিন। আমরা যেন আবু জেহেলের মতো না হয়ে যাই, নবীজির মুখে কোরআন শোনার পরও হেদায়েত পাইনি, ওর শয়তানি যা ছিল আরো বেড়েছে। এই সিরাজগঞ্জে কামারখন্দে সদরে যদি আবু জেহেলের মতো মন কারো থাকে, কোরআনের আলোচনায় ওর আবু বকরের মতো ঈমান বাড়বে না, আবু জেহেলের মতো ওর শয়তানি বাড়বে। দেখবেন আগামী থেকে যারা এসে এরকম কথা বলবে যে তাফসীর হয়েছে না রাজনীতি, তাফসীর মানেই তো রাজনীতি। আলেমরা যদি এ কথা কোনো আলেম বলে আমারে নিয়ে আসেন, আমি বসবো। যা পড়েছি একটা দুইটা না, বহু তাফসীরের সমন্বয়ে কথাগুলো বলেছি। আল্লাহ আমাদেরকে এই কর্মসূচিগুলো মেনে চলার তৌফিক এবং সফল হওয়ার সুযোগ যেন দান করেন, আমিন। এই বৃষ্টি কাদার ভেতরে বহুক্ষণ বসে আছেন, রাত 12:30 বাজে। আমরা আর টানতে চাচ্ছি না, আমার এখন অনেক দূরে যাওয়া লাগবে, সকালে আবার প্রোগ্রাম আছে। আগামীতে আবার আসলে শীতের ভেতরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা।